সোমবার কোচবিহারে পৌঁছে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মদনমোহন মন্দিরে পুজো দেবেন তিনি। সেই মতোই মঙ্গলবার বেলা 12টা নাগাদ মদনমোহন মন্দিরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে যাওয়ার রাস্তায় প্রচুর তৃণমূল কর্মী সমর্থক ভিড় করে। তাদের উদ্দেশ্যে হাত নাড়েন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং জেলা তৃণমূলের নেতারা। মুখ্যমন্ত্রীর পুজো দেওয়াকে কেন্দ্র করে পুরো মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে। কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোচবিহারের মানুষ আমাকে 2 হাত তুলে আশীর্বাদ দিয়েছে। সবার কাছে আমি কৃতজ্ঞ। সবার মঙ্গল কামনায় আমি পুজো দিয়েছি। সেই কাজে কোচবিহারের হেরিটেজ শহর সহ উন্নয়নের কাজ আরও এগিয়ে যাবে। পুজো দিয়ে অনন্ত মহারাজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান। এবং তাদের শুভ কামনা করে সকলে যাতে সবাই শান্তি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, তাদের কামনায় পুজো দিলাম। এবং বিশেষ করে কুচবিহার শহরে মদনমোহন মন্দিরে আমি প্রায়ই আছি, এমনকি রাস মেলাতেও আমার অনেকবার আসার সুযোগ আছে। সময় থাকলে আমি হয়তো শিবযজ্ঞ মন্দিরেও একবার যেতে পারতাম, কিন্তু আমি আরেকটা জায়গায় যাবো। আমি এখানে অল কাস্ট, অল কমিউনিটি, অল ক্রিড সকলকে সেবায়েত সহ আমার মা বোনেরা ভাইরা সহ সবাইকে পুজো দিলাম। আর আমার বক্তব্য একটাই, মামাটি মানুষের জন্য। আর যেহেতু কুচবিহারের মানুষ আমাকে হাত তুলে আশীর্বাদ দোয়া দিয়ে সারা বাংলার মধ্যে সেই জন্য আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা জানানোর জন্যই আমার এই স্টেপ। তবে এই মদনমোহন মন্দিরের অ্যাকচুয়াল ট্রাস্টির চেয়ারম্যান হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখাশোনা করে, এবং গেস্ট হাউসও আমরা ভালো করে আশা করি করা হচ্ছে। এবং হেরিটেজ টাউনের কাজ এই ইলেকশনের জন্য 3 মাস বন্ধ করতে হবে, সেই কাজগুলো নতুন করে আবার শুরু করবার জন্য। আর হেরিটেজ টাউন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হেরিটেজ টাউন কুচবিহার মনে করি যে কাজগুলো নিজের আবার ভালো করে শুরু হোক।